গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ইউরোপের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইউক্রেনের চলমান সংঘাতের ভবিষ্যৎ দিক নির্দেশনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরবর্তী সম্ভাব্য সমঝোতা বা সংঘাত বন্ধের শর্তগুলো নিয়ে মতামত সমন্বয়ের লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে নতুন বৈঠকে যাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেগুলোর আলোকে এই বৈঠকগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হয়েছিল। জেলেনস্কির সঙ্গে বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। ইউরোপীয় এই নেতারা দীর্ঘদিন ধরে ইউক্রেনকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে আসছেন। তাই আসন্ন আলোচনায় তারা ইউক্রেনের প্রস্তাবিত ন্যায্য শান্তি কাঠামো ঠিক যেমন কোন দিক থেকে সমর্থন করতে পারেন সেটি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। জেলেনস্কির উপস্থাপিত শান্তি কাঠামো সাধারণত কয়েকটি প্রধান বিষয় কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, জ্বালানি ও খাদ্য সরবরাহের স্থিতিশীলতা, মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং সংঘাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায়বদ্ধতা নিশ্চিত করা। এসব বিষয়ে ইউরোপীয় দেশগুলোর আগেও সমর্থন জানিয়েছে এবং তারা আরো সমন্বিত অবস্থান তৈরি করতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে আরেকটি উল্লেখযোগ্য বিবৃতি এসেছে মস্কোর পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা নথিকে রাশিয়া স্বাগত জানিয়েছে। প্রায় ৩৩ পৃষ্ঠার এই নথিকে তারা নিজেদের দৃষ্টিভঙ্গির সাথে বেশিরভাগ ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে। যদিও এই পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে একটি কূটনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, তবে এটি ভবিষ্যৎ আলোচনায় অনিশ্চয়তার পাশাপাশি নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। ইউক্রেন ও ইউরোপীয় রাষ্ট্রগুলো যে ধাপে ধাপে সম্ভাব্য সমঝোতার রূপরেখা নিয়ে কাজ করছে তা বর্তমানে বৈশ্বিক অঙ্গনে অনেক দিকে প্রভাব ফেলছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেগুলোর পেছনে এই সংঘাতের ভূমিকা বড়। তাই আসন্ন বৈঠকে কোন প্রস্তাবগুলো গুরুত্ব পাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কোন পথে এগোবে তা এখন গভীর আগ্রহের বিষয়। সামগ্রিকভাবে ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্তি এবং রাশিয়ার সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক পরিসরে নতুন আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। এসব ঘটনার প্রতিটি দিকে আগামী মাসগুলোতে বৈশ্বিক কূটনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত হতে পারে। পরিস্থিতি জটিল হলেও বহু রাষ্ট্রই এখন একটি স্থায়ী সমাধানের পথে এগোতে আগ্রহী। গ্লোবাল পয়েন্টের আজকের এই উপস্থাপনা এখানেই শেষ করছি। আরো বিশ্লেষণ, আপডেট এবং আন্তর্জাতিক পরিস্থিতির নিরপেক্ষ তথ্য জানতে অবশ্যই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।